প্রথাগত ধান বা সবজি চাষের গণ্ডি ছাড়িয়ে বিকল্প কৃষির মাধ্যমে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন হুগলি জেলার গোঘাটের ভাদুর অঞ্চলের শাঁখাটি গ্রামের কৃষক গৌতম ঘোষ। প্রায় ৩ বিঘা জমিতে থাইল্যান্ডের উন্নত জাতের প্রায় ৫৫০টি ইঁচড় গাছ লাগিয়ে তিনি গড়ে তুলেছেন ১২ মাসের ইঁচড়ের বাগান, যা ইতিমধ্যেই এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। উত্তর ২৪ পরগনা থেকে আনা প্রতিটি চারার দাম ছিল প্রায় ২৫০ টাকা। গৌতম ঘোষ জানান, বেলে মাটিতে এই চাষ সবচেয়ে ভালো হয়। নিয়মিত জলসেচ, জৈব ও রাসায়নিক সারের সুষম ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক প্রয়োগ করলে ১ বছরের মধ্যেই ফলন শুরু হয়। একটি গাছ প্রায় ২০ বছর পর্যন্ত ফল দেয়। ঋতুভেদে বাজারে ইঁচড়ের দাম প্রতি কেজি ২০ টাকা থেকে ২০০-২৫০ টাকা পর্যন্ত ওঠানামা করে। পাইকাররা সরাসরি বাগান থেকেই নগদ টাকায় ফসল কিনে নিয়ে যাওয়ায় বিপণনের ঝামেলাও নেই। হনুমানের উপদ্রব এড়িয়ে বিকল্প ফসল হিসেবে শুরু করা এই চাষ আজ লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। কম শ্রম, সারা বছর চাহিদা এবং দীর্ঘমেয়াদী উৎপাদনের কারণে এই চাষ ভবিষ্যতে কৃষকদের আয়ের একটি সম্ভাবনাময় পথ হয়ে উঠতে পারে বলে মনে করছেন কৃষি মহল। এখন শুনুন এই বিষয়ে গৌতম বাবু আর কি জানালেন। এটা কি কাঁঠালের বাগান? এটা এঁচড়ের বাগান বলা হবে। কাঁঠাল এর ভালো হয় না, এঁচড় ১২ মাস এঁচড়। এটা একটা সবজি হিসেবে ভালো খাবার, মানে এতই ভালো খাবার যে সমস্ত রুগীরও খাওয়া চলবে। সুগার থেকে আর থেকে যাদের যে আছে, ডাক্তারাই বলে যে এঁচড়ের কোনো প্রবলেম নেই খাওয়ার। এটা কত বিঘা চাষ করেছেন? এটা আছে ৩ বিঘা। ৩ বিঘা। কত এঁচড় গাছ আছে এখানে? এটা ৫৫০ এঁচড় গাছ আছে। কোন জাতের এঁচড় এটা? এটাকে থাইল্যান্ড এঁচড় বলে, আমাকে যে দিয়েছেন উনি থাইল্যান্ড এঁচড় বলেছেন। কোথা থেকে এনেছেন এটা? এটা আমি ২৪ পরগনা থেকে এনেছিলাম, উত্তর ২৪ পরগনা। গাছের দাম কিরকম? ২৫০ টাকা পিস নিয়েছিল তখন। এখন দাম একটু কমেছে, ২০০ টাকা হয়েছে। আচ্ছা, পরিচর্যা কিভাবে করেন একটু বলুন। পরিচর্যা এর খুব বেশি বলতে খুব টাইমে জল দেওয়া, ওষুধ দেওয়া, আপনার এই গাছের সার খাওয়ানো, মানে এর বাতটা বেশি জল দেওয়াও চলবে না, কম জল হলেও হবে না। আর এটা বালি মাটির পক্ষেই ভালো সব থেকে, মেটেলে গাছ ভালো হবে না। এমনি ধান আলু চাষের থেকে এই চাষের লাভজনক? অনেক বেশি লাভ। আপনি কিরকম দাম পেয়েছেন এঁচড়ের? আমি এই তো এখন ধরুন, এটা হচ্ছে সর্বনিম্ন বাজার ২০ টাকা কিলো এখন, একবারে সর্বোচ্চ ২২০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত পেয়েছি। কোন সময়? আশ্বিন কার্তিকে দুর্গাপুজোর সময় করে, তখন বাজারটা খুব ভালো থাকে। আচ্ছা, বর্ধমান শিয়ালদা থেকে মাল নিয়ে চলে যায় একদম তখন। আচ্ছা, আপনি যে এই বিকল্প চাষের দিকে যাচ্ছেন, এটা এই চিন্তা ভাবনা কোথা থেকে শুরু করলেন? চিন্তা ভাবনা বলতে মানে এই যে ফসল নষ্ট করে দেওয়া হনুমানের, সেই হিসেবে একটা চিন্তা ভাবনা করছিলাম যে কি চাষ করা যাবে। পেঁপে করলে হনুমানের মাথা ভেঙে নিয়ে চলে যাবে। আচ্ছা, পেঁপেটা একটা ভালো লাভজনক চাষ। তারপরে আপনার ধরুন, আমি চিন্তা ভাবনা করেছিলাম যে ওই ঝিঙে বা আপনার বেগুনটা খুব অর্থকরী, কিন্তু ওই হনুমান অত্যাচার, বেগুন আমরা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, কোনো কিচ্ছু করা যাচ্ছে না। তাহলে কী করবো? হনুমানে খায় না এমন জিনিস কি আছে? কাগজি লেবু বর্ডারটা দিয়েছি, কাগজি লেবুটাও ভালো হয়। কাগজি লেবু আছে, এঁচড় আছে, কাঁচকলা আছে, এগুলো করেছি এই দিকটায়। নারকেল কিছু আগে থেকেই চাষ করা ছিল, আবার এবছর করেছি ওটা। তাহলে ধান আলু চাষের থেকে এই চাষটা অনেক ভালো, তুলনামূলক। একইভাবে ওই যে ধান আলু সবাই যাচ্ছি, এর বিকল্প হিসেবে দেখছি অনেক ভালো চাহিদা আছে। বিক্রির ঝামেলা নাই, ক্যাশ পয়সার বিক্রি, এটাও একটা সুবিধে। নিয়মিত কি পাইকার এখানে আসে? একদম যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ করে সবাই আসে। আচ্ছা, এই যে আপনি এঁচড়ের যে বাগান করেছেন, এই সরকারি কোনো সাহায্য বা সরকারি কোনো? না, সরকারি সাহায্য কেউ দিচ্ছে না। বলছে দেবো, কিন্তু গেলেই বলছে এইসব বন্ধ আছে, কোটা নেই, সাবসিডি দেওয়া যাচ্ছে না, এইসব বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলছে। আচ্ছা, যারা ধরুন দীর্ঘদিন ধরে ধান আলু চাষ করছেন, সেই সমস্ত চাষি ভাইদের কি বলবেন? কি বলবো, আমি তো বহু লোককে চাষ করালাম, বহু লোককে ওখান থেকে যোগাযোগ করে গাছ এনে দিয়েছি, সবাই চাষ করছে, সবারই লাভ হচ্ছে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, সবাই করলে, সবাই মিলে চাষ করলে তো এটা ভালো হবেই, মার্কেট হবে, সেখানে দূর থেকে লোক আসবে, একসঙ্গে যদি তাদের 10 কুইন্টাল 20 কুইন্টাল মাল পায়, সে গাড়িতেও তাদের গাড়ি ভাড়া পড়তে হবে, সুবিধে, সব দিকে সুবিধে। এখানে জল সেচটা কোন সময় দিতে হয়? জলটা আপনার বাতের বার দিতে হবে, জল বর্ষাকালে লাগে না। আর সার কি ধরনের সার দেওয়া হয়? সার সব রকমই সারই দেওয়া হয়, সব রকম সার, গাছ তো সব রকম সারই লাগে। আচ্ছা, এঁচড়ে কীটনাশক কিছু স্প্রে করতে হয় না? না, খুব কম, কীটনাশক খুব কম দিতে হয়, কিন্তু খুব কম এবং কম পাওয়ারে। হ্যাঁ, তাতে করে মানুষের কোনো ক্ষতিও হয় না, যাতে ক্ষতি না। আমি জৈবটা বেশি ব্যবহার করি, জৈব ওষুধটা বেশি ব্যবহার করি এই কারণে, যেহেতু এটা সবজি হিসেবে বিক্রি হয়, মানুষের খেলে যাতে কোনো ক্ষতি না। আমি নিজেও তো খাই, আমাদের নিজেও প্রতি সপ্তাহে আমাদের চাষ, মানে ঘরেতে রান্না হয় আর খাওয়া হয়। এখানে কত গাছ আসে বললেন? 550 পিস। 550 পিস গাছ। এগুলো পরিচর্যা করতে কতজন শ্রমিক এখানে নিয়ে আসেন? না, বিশেষ লোক লাগে না, সিজনকে সিজন 2-4টে করে রাখলেই হবে, বেশি দরকার নেই। এখানে লেবার কস্ট খুব কম,
আর এই যে একবার যে গাছ লাগিয়েছেন এগুলো কত বছর পর্যন্ত ফলন পাবে? আমি তো এখন 8 বছর ফসল বিক্রি করছি, 8 বছর হলো আমার 8 বছর। বছর হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর পর থেকেই বিক্রি করছি। আচ্ছা, এগুলো গাছগুলোর আয়ু কতদিন থাকে? সেটা তো বলেছেন মোটামুটি 20-25 বছর কমপক্ষে। তখন তারপর কি আবার আবার নতুন করে গাছ বসাবো। আপনার নাম কি? গৌতম ঘোষ, বাড়ি? শ্যাঁকাটি, ভাদুর অঞ্চল আমাদের। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।